ফাইনালি রেডমি নোট সিরিজের ধারাবাহিকতায় এবার লঞ্চ করা হয়েছে রেডমি নোট 12। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রয়েছে অ্যামোলেড প্যানেল, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1, যার জিপিইউ হিসাবে রয়েছে অ্যাড্রেনো 619। এছাড়াও ফোনটিতে রয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। আরও দারুণ কিছু ফিচার নিয়ে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রেডমি নোট 12 এই ফোনটিকে নিয়ে সম্পূর্ণ ডিটেলসে। এই ফোনটি আমাদের জন্য কেমন হবে, প্রাইস বিবেচনায় এই ফোনটির পারফরমেন্সই বা কিরকম রয়েছে, সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন। এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটির ব্যাক সাইডের উপরের অংশে আমরা দেখতে পাবো দুটি ক্যামেরা রয়েছে, যার মেইন সেন্সর হিসাবে রাখা হয়েছে 48 মেগাপিক্সেলের। ফোনটির ওজন করা হয়েছে 188 গ্রাম। ফোনটি এক হাতে ইজিলি ইউজ করা যাবে, কোনো রকম প্রবলেম হবে না। এই ফোনটিতে শুধুমাত্র আমরা দুটি সিম কার্ডকে ইউজ করতে পারবো, এক্সট্রা এসডি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ফোনটি তিনটি কালারে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু। রেডমি নোট সিরিজের অন্যান্য ফোন থেকেও কিন্তু এই ডিজাইনটি যথেষ্ট ইউনিক আমরা দেখতে পাচ্ছি, যা দেখতেও যথেষ্ট প্রিমিয়াম লাগে। এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেলস। ফোনটির পিক্সেল ডেনসিটি 395 পিপিআই। ফোনটির স্ক্রিন বডি রেশিও 85.0%। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 1200 নিটস পিক ব্রাইটনেস, যার জন্য এই ফোনটি সানলাইটে ভালো পারফরমেন্স করবে। আলোর কোনো ঘাটতি এই ফোনটি থেকে আপনারা ফেস করবেন না। ওভারঅল রেডমি নোট 12 এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কিন্তু অনেক ভালোই রাখা হয়েছে, কোয়ালিটির দিক থেকেও কিন্তু অনেকটাই এগিয়ে আছে। এই ফোনটিতে যে কোনো প্রকার কন্টেন্ট প্লে করতে গেলে কোনো রকম শার্পনেসের ঘাটতি আপনাদের ফিল করতে হবে না। এখন যদি আমরা কথা বলি এই ফোনটির পারফরমেন্স নিয়ে, তাহলে এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12। কাস্টম ইউআই হিসাবে ফোনটিতে রয়েছে MIUI 13। ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1, যা একটি 5G প্রসেসর, যার জিপিইউ হিসাবে রয়েছে অ্যাড্রেনো 619। এই ফোনটিতে যে চিপসেটটি ইউজ করা হয়েছে, অনেকেই কিন্তু আমাদের মধ্যে এই চিপসেটটির সাথে ভালোভাবে পরিচিত না। ওভারঅল এই বাজেট সেগমেন্টের মধ্যে কিন্তু এই চিপসেটটি যথেষ্ট ভালোই পারফরমেন্স করে, সেই সাথে ব্যাটারির দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালোই ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। গেমিং এর কথা বলতে গেলে এই চিপসেটটি কিন্তু ভালোই পারফরমেন্স করে। মিডিয়াম সেটিংসে খেলতে গেলে এই বাজেট সেগমেন্টের মধ্যে কিন্তু ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন। সেক্ষেত্রে কোনো রকম ল্যাগিং বা ফ্যান্ডব আপনারা লক্ষ্য করবেন না। ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 4GBর পাশাপাশি 128GB, 6GBর পাশাপাশি 128GB, 8GBর পাশাপাশি 256GB। এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব মেইন ক্যামেরা হিসেবে দুটি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি রাখা হয়েছে 48 মেগাপিক্সেলের। 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রয়েছে 2.4। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এখানে একটি খারাপ ব্যাপার হচ্ছে, এই ফোনটি দিয়ে আপনারা কোনো রকম 4K অপশনটি পাচ্ছেন না। যদিও এই বাজেট সেগমেন্টের যে ফোনগুলো আমরা সাধারণত মার্কেটে দেখতে পাই, সেগুলোর মধ্যেও কিন্তু 4K অপশনটি থাকে না। তো ওভারঅল এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিন্তু ভালোই রয়েছে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এখন যদি আমরা এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে 1199 ইউএনএ, যেটা বাংলাদেশি টাকায় আমরা যদি কনভার্ট করি তাহলে 16000 টাকার আশেপাশে চলে আসে। তবে ধারণা করা হচ্ছে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হওয়ার পর এই ফোনটির প্রাইস হতে পারে 20,000 টাকার আশেপাশে, যেহেতু বর্তমান সময়ে ফোনগুলোর প্রাইস বাংলাদেশে অনেকটাই বেশি, যার জন্য এই ফোনটি আমরা 20,000 টাকার আশেপাশে বাংলাদেশের মার্কেটগুলোতে অফিসিয়াল অথবা আনঅফিসিয়ালি দেখতে পাবো। তবে রেডমি নোট 12 এই ফোনটি আমাদেরকে এই বাজেট সেগমেন্টে যে কনফিগারেশনটি অফার করতেছে, সেটা কিন্তু ওভারঅল দিক থেকে আমার কাছে ভালোই মনে হয়েছে। অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে, সেই সাথে ডিসপ্লে কোয়ালিটি এই বাজেট সেগমেন্টে অনেক ভালো। সেই সাথে গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটিতে যথেষ্ট ভালো মানের চিপসেটটি এই বাজেটের মধ্যে ইউজ করা হয়েছে।
ক্যামেরা পারফরমেন্সও এভারেজ ঠিকঠাক রয়েছে, ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু এই ফোনটির যথেষ্ট ভালোই পাওয়া যাবে। তো আশা করা যায় ভালো বাজেটে যদি এই ফোনটিকে লঞ্চ করা হয় তাহলে এই ফোনটিও কিন্তু ব্যাপক সেল হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা ধারণা নিতে পারছেন Redmi Note 12 এই ফোনটিকে নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।